প্রিয় ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুব অল্প সময়ের মধ্যে বর্তমানে অর্থাৎ ২ দিন পরে আপনাদের যে জাতীয় সংসদ নির্বাচন হবে, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হবে। ব্যতিক্রমীভাবে আমাদের জাতীয় সংসদটি এবারে নির্বাচন হবে। সুতরাং অনেকেই হয়তো বিভিন্ন ধরনের কনফিউজ মধ্যে রয়েছে। কিভাবে ভোটটি প্রদান করবেন, কিভাবে দেবেন, কিভাবে হবে বা কোন ধরনের দেবেন। এই সম্পূর্ণ প্রসেসটি অনেকে হয়তো মনের মধ্যে একটা আতঙ্কের কাজ করছে। আমরা কিভাবে ভর্তি দিব? নাকি ভর্তি কিভাবে দেব? বা কোনো আমার প্রিয় ব্যক্তিকে বা প্রিয় পছন্দনীয় ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচন করার জন্য কিভাবে ভর্তি প্রদান করবে? এই সম্পূর্ণ প্রক্রিয়া আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমি আজ আপনাদেরকে এই প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। এবারে প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশন। এখানে বাংলাদেশ ইলেকশন কমিশন দেখতে পাচ্ছেন। এরপরে দেখেন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। এরপরে দেখেন মোট ভোটার অর্থাৎ বাংলাদেশের মোট ভোটার নিবন্ধিত ভোটার তালিকা হচ্ছে ১২.৭৭ কোটি প্লাস। এই যে দেখতে পাচ্ছেন মানুষ ভোট দেবে এবারে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে। এরপরে আসি ভোট কেন্দ্র হচ্ছে ৪২,৭৭৯টি মোট ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে একযোগে। সুতরাং এরপরে দেখতে পাচ্ছেন আপনি ৬০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে। এরপরে আসি আমরা আহ, আরেকটি জিনিসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি ১২ তারিখে ২০২৬ অনুষ্ঠিত হবে। আর মাত্র ২ দিন সময় আছে। সুতরাং এখানে টাইম এবং সময়, ঘন্টা, মিনিট সবগুলো সেকেন্ড সহ পাস এখন কাউন্টিং হচ্ছে। এরপরে আমি আপনাদেরকে ব্যালট পেপার আসল জায়গাটি নিয়ে আসছি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন ব্যালট পেপার। হ্যাঁ না ভোট, এই হলো হ্যাঁ না ভোট। কাকে বলে, কিভাবে দেবেন, আপনারা কিভাবে করবেন, এই জিনিসটা আপনাদেরকে এই ধরনের একটা ভোটের পোস্টাল ব্যালট পেপার দেওয়া হবে। এটাকে বলা হয় গণভোট। গণভোট ২০২৬-এর জন্য পোস্টাল ব্যালট পেপার আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমি একটু আপনাদেরকে পড়েই শোনাই। আপনি কি জুলাই সংসদ, জাতীয় সংসদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৬ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেন, আর যদি না হয় একজন ভোটারকে ২টি ব্যালট পেপার দেওয়া হবে, যা একটি থাকবে নীল বা বেগুনি কালারে, অন্যটি থাকবে সাদা কালারে। এবার আসি বিবরণ নিয়ে। গণভোটে গোলাপি ব্যালটে ২টি ঘর থাকবে। হ্যাঁতে সিল মারলে সব সংস্কার পাবে, আর নাতে সিল দিলে কোনো সংস্কার পাবে না। সিল দেওয়ার পরে এভাবে পাস করুন যেন সিল এর উপর আড়াআড়ি পড়ে। সাদা কালো ব্যালটে থাকা মার্কারটিতে সিল মারুন। মার্কার বাইরে সিল করলে আপনার মহামূল্যবান ব্যালটটি বাতিল হয়ে যাবে। সিল মারার পর লম্বালম্বি বাস করুন, এরপরে আবার আড়াআড়ি ভাবে বাস করুন এবং একই ব্যালট বক্সে ২টি ব্যালট পেপার ফেলুন। ব্যাস হয়ে গেল আপনার মূল্যবান ভোটটি দেয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।